বর্ষিত হোক ওই মহামানবের প্রতি, যার জিন্দেগি ব্যয় হয়ে গিয়েছে এই উম্মতের ফিকিরে, ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে। তিনি হলেন রসুল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মহানবুল আলমিনের বিশেষ করুণায়, তার বিশেষ দয়াতে আমরা শাবান মাস অতিবাহিত করতেছি। আজ শাবান মাসের 10 তারিখ। আমরা মহানবুল আলমিনের কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ তাআলা যেন আমাদের হায়াতের মধ্যে এই পরিমাণ বারাকা দান করেন, যে বরকতের উপরে ভিত্তি করে আমরা পুরা রমজান মাস সুন্দরভাবে আমলের মধ্য দিয়ে শেষ করতে পারি। সবাই বলুন আমিন। আমাদের আসলাফগণ, আমাদের পূর্বপুরুষরা এই দোয়া বেশি বেশি করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া আমরা বেশি বেশি করতে পারি। যাদের আরবি জানা আছে তারা আরবিতে পড়বেন, যারা আরবি জানি না তারা বাংলাতে এইভাবে পড়বেন, আল্লাহ, আপনি যেহেতু শাবান মাস পর্যন্ত আমাকে হায়াত দান করলেন, আমার হায়াতের মধ্যে এই পরিমাণ বারাকা দান করেন যাতে করে আমি পুরো রমজান মাস সুস্থতার সাথে সুন্দরভাবে পার করতে পারি আমলের মধ্য দিয়ে। এইভাবে দোয়া করবেন বাংলাতে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। প্রিয় উপস্থিতি, আমরা সবাই অবগত আছি যে এই শাবান মাসের মধ্যে একটি বরকতময় রজনী আমাদের সামনে আসতে যাচ্ছে। সেই বরকতময় রজনীকে কেন্দ্র করে আমাদের দেশে, আমাদের এলাকায়, আমাদের বাড়িতে, ব্যক্তি পর্যায়ে, আমলের ক্ষেত্রে নানান ধরনের উৎসব মুখর কিছু কর্মকাণ্ড হয়ে থাকে। এ বিষয়ে আমাদের কিঞ্চিত আলোচনা করা দরকার। কারণ যে কোনো কাজ যদি আমরা কোরআন হাদিস বহির্ভূত করি, এই কাজের কোনো দাম নেই। এই জিনিসটা আমরা যত তাড়াতাড়ি বুঝবো আমাদের জন্য ভালো। কারণ এই বিষয়ে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে এই দিক নির্দেশনা দিয়েছে। যে ব্যক্তি এই ইসলামের মধ্যে নিজের মন গড়া আমল তৈরি করবে বা চালু করবে, এটা প্রত্যাখ্যানযোগ্য, অতএব এটাকে কবুল করা হবে না। তো আমাদের দেখা উচিত, আমি যে আমলটা করতেছি, আমি যে আমলের উৎসবটা পালন করতেছি, সেই আমলের উৎসব বা উক্ত আমলটি কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে, কোরআনের আলোকে এটা বৈধতা আছে কিনা। যদি এর বৈধতা না থাকে তাহলে এই আমল করার কোনো প্রশ্নই ওঠে না। আপনি অনেক আয়োজন করে একটা আমল করলেন, কিন্তু কোরআন হাদিস অনুযায়ী দেখা গেল যে এর বৈধতা নেই, ওই আমল আপনাকে ছেড়ে দিতে হবে। যখন আপনার কাছে এই মেসেজ যাবে, যখন আপনার কাছে এই সঠিক আওয়াজের ধ্বনি পৌঁছায় যাবে, এরপর থেকে এই আমল করার রাইট বৈধতা আপনার থাকবে না। আমরা অতি উৎসাহী। আমি বারবার একটি কথা বলি যে মহানবুল আলামিন যে বিধানগুলো আমাদের উপরে ফরজ করেছেন, যে বিধানগুলো না মানলে আমাদের উপরে শাস্তি অবধারিত, এই সমস্ত বিধানগুলো আমরা মানি না। যেগুলো মানলে বা না মানলে কোনো কিছু নেই, মানলে ভালো, না মানলে তেমন কোনো ক্ষতি নেই, এই সমস্ত জিনিসগুলা নিয়ে আমরা খুব গুরুত্ব সহকারে জিনিসটা আদায় করি বা ওইটার জন্য অনেক কিছু করি, যেটা আদৌ ঠিক নয়। আপনি যে কোনো জিনিসের জন্য করতে হলে বা এক নম্বরে ওটা আপনাকে দেখতে হবে কোরআনের মধ্যে আছে কিনা। কোরআনের মধ্যে সরাসরি না পাওয়া গেলে হাদিসের মধ্যে আছে কিনা। যদি কোরআন হাদিসে এটা কোনো কিছুই পাওয়া গেল না, সাহাবাদের আমলের মধ্যে কর্মপন্থার পন্থে তাদের যে একটা কর্মপন্থা ছিল, এটার মধ্যে এটা বিদ্যমান বা দালিলে কোনো প্রমাণ আছে কিনা, এই তিনও জায়গাতে নেই। এরপরে আবিষ্কৃত কোনো আমল যদি আমাদের মাঝে চালু থাকে, ওই আমলটা প্রত্যাখ্যানযোগ্য, ওই আমলে কোনো ভ্যালুই নেই আল্লাহ তাআলার কাছে। শুধু তাই নয়, যারা জেনে শুনে এই কাজের মধ্যে লিপ্ত হবে, যারা জেনে শুনে নিজের মন করা আমল অনুযায়ী নিজের
ব্যক্তি জীবন পরিচালনা করবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাকে শাস্তির সম্মুখীন করবেন। অতএব আমাদের যে সমস্ত আমল রয়েছে, প্রত্যেকটা আমল যেন কোরআন হাদিসের আলোকে হয়। এজন্য আমাদের যা উস্তাদগণ যারা রয়েছেন, আমাদের যারা হুজুরগণ রয়েছেন, খতিবগণ রয়েছেন, তাদেরও উচিত প্রত্যেকটা আমলের ব্যাপারে জনগণকে, সাধারণ মানুষকে স্বচ্ছ ধারণা দেওয়া। কারণ তার কাছে তো এই ইলম নেই, সে তো স্বাভাবিকভাবে যা শুনে তাই আমল করে। সাধারণত তাদের উচিত, যে সমস্ত মুসল্লিন এখানে আসেন বা যারা আমাকে শুনতেছেন, প্রত্যেকের উচিত হবে যে এই বিষয়গুলো এখানে আলোচনা করা হবে সেই বিষয়ের উপর আমল করা। আজ বিষয়টা এমন হয়ে গিয়েছে, হুজুর আপনি আলোচনা করেন, যা পারেন সব বলেন, কিন্তু আমরা মানার ক্ষেত্রে জিরো। যার কারণে আজ আমাদের সমাজের তেমন উন্নতি হচ্ছে না। আমাদের সমাজ যে অবস্থা রয়েছে তার থেকে অধপতনের দিকে ধাবিত। উন্নতির দিকে ধাবিত হওয়ার দরকার ছিল, কিন্তু তা নয়। কারণ আমরা কথার কোনো গুরুত্ব দিই না, আমরা কথা অনুযায়ী সে আমলটা করি না। অনেক আলোচনা হয়, অনেক সুন্দর সুন্দর আলোচনা হয়, কিন্তু সে অনুযায়ী আমাদের কোনো অ্যাক্টিভিটিস নেই, সে অনুযায়ী আমাদের কোনো কর্মপন্থা নেই। যার দরুন আজ আমাদের সমাজের মধ্যে বিদআত বিদ্যমান, পথভ্রষ্টতা বিদ্যমান, সবকিছুই বিদ্যমান। তো আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝে সঠিক কর্মপন্থা অনুযায়ী কোরআন হাদিসের আলোকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। তো আমি কয়েকটি কথা বলতে চাই যে আমাদের আমল কেন্দ্রিক কি কি সিস্টেমে আমরা আমল করতে পারবো। বিশেষ করে আমাদের এই শবে বরাত উপলক্ষে যেই সম্মানিত রজনী আমাদের সামনে আসতেছে, এই রজনীটা সম্মানিত, আমরা এটাকে কেউ প্রত্যাখ্যান করে না, এটা সবাই বলে এটা সম্মানিত রজনী। এই মাসে, এটা শাবান মাস, আমি আগেই বলেছি শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রায় এই পুরা মাসটাই রোজা রাখতেন, অল্প কয়েকদিন ব্যতীত। এই অবস্থা দেখে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এই পরিমাণ রোজা রাখতেন যে অন্য কোন মাসে কখনো এই পরিমাণ রোজা রাখেন নাই। তো এই মাসে রোজা রাখার অনেক কারণ রয়েছে, তার মধ্যে একটি কারণ ছিল যে এই শাবান মাসে মহানবুল আলামিনের কাছে বাৎসরিক যে আমলনামা একটা মানুষের রয়েছে, সেই বাৎসরিক আমলনামা পেশ করা হয়। কখন, কোন সময় পেশ করা হয় এটা নিয়ে একটা মতানৈক্য রয়েছে। অনেকে বলে যে লাইলাতুন নিসফু মিন শাবান যেটা রয়েছে, অর্থাৎ শবে বরাতের রাতেই সেই আমলটা পেশ করা হয়ে থাকে। তো যা হোক, ধরে নেন এই মাসের যে কোনো একটা সময় আপনার আমলনামা কোথায় পেশ করা হবে? আল্লাহর কাছে পেশ করা হবে। তাহলে আপনার আমলনামা, আমার আমলনামা, পুরো বাৎসরিক একটা আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে। তো স্বাভাবিকভাবে উচিত হবে যখন আপনার আমলনামা দেখবেন, এমত অবস্থা আপনি কিসের মধ্যে রয়েছেন? ইবাদতের মধ্যে রয়েছেন। আল্লাহ তাআলা যখন আপনার আমলনামা খুললো, খোলার সাথে সাথে তো আল্লাহ তাআলা আপনাকে, আপনার দিকে নজর দিবে, যে দেখতেছে যে সময় আল্লাহ তাআলার সামনে বান্দার আমলনামা রয়েছে, ওই বান্দা কিসের মধ্যে লিপ্ত? ইবাদতের মধ্যে লিপ্ত। আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন না? মানে দেখা রয়েছে যে লেখা রয়েছে এর মধ্যে, আর আল্লাহ তাআলা দেখতেছেন যে এই আমলনামার মধ্যে কি আছে? গুনাহর অনেক কথা রয়েছে। অনেক বিষয় গুনাহ রয়েছে। আল্লাহ তাআলা দেখতেছে বান্দা যে সময় আমলনামাটা আমার হাতে এসে গিয়েছে, আমার বান্দা এই সময় ইবাদতের মধ্যে লিপ্ত, আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিতে পারেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এটাই বললেন। আমিও চাই আমার আমলনামা আল্লাহ তাআলার সমীপে পেশ করা হবে, এমত অবস্থায় আমি কিসের মধ্যে লিপ্ত? ইবাদতের মধ্যে লিপ্ত। তো এই দৃষ্টিকোণ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি থেকে বেশি কি করতেন? রোজা করতেন। না জানি কখন আমার আমলনামাটা পেশ করা হয়। আবার আরেকটি কারণ পেশ করা হয়েছে হাদিসের মধ্যে, মানুষ রজব একটা সম্মানিত মাস, যে মাসটা আমরা এটার আগেই অতিবাহিত করেছি। আরবরা এই মাসকে অনেক সম্মান করত। তারা এই মাসের মধ্যে গুনার মধ্যে লিপ্ত হতো না। তাদের দৃষ্টিকোণ থেকে তারা চেষ্টা করে যেত। তো রমজান, রজব এবং রমজানের মাঝে একটা মাস পড়েছে, সেটার নাম হলো শাবান মাস। অনেকে গাফলাতের, আরবদের মধ্যে এই ভাব তৈরি হতো, যেহেতু সম্মানিত মাস, হারাম মাস, যে মাসে কোনো কিছু করা যাইতো না, শাবান মাসে আমরা
একটু ছাড় পাবো, কোনো কিছু করব। তারা এই ছাড়ের করতে করতে দেখা যাচ্ছে আমলগুলাই ছেড়ে দিত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন শিক্ষা দিলেন যাতে করে তাদের গফলতের কারণে শাবান মাসের মধ্যে যে আমলগুলা রয়েছে, যে করণীয় গুলা রয়েছে, রোজার যে প্রস্তুতি রয়েছে, এটা থেকে মানুষজন যেন, সাহাবারা যেন গাফিল না হয়ে যায়। এই জন্য তিনি আমলের বিষয়টা বাড়িয়ে দিয়েছিলেন। এই হলো দ্বিতীয় কারণ। তো সম্মানিত হাজিরিন, আমি যেটা বলতেছিলাম, আমাদের প্রত্যেকটা আমল, আমাদের প্রত্যেকটা কর্ম কি অনুযায়ী হতে হবে? কোরআন হাদিসের আলোকে হতে হবে। একজন একটা মানুষ বলে দিল, সে অনুযায়ী আপনি আমল করা শুরু করে দিলেন, এটা হলো না। তাহলে কোরআন হাদিস কেন আসলো দুনিয়ার বুকে? কেন আল্লাহ তাআলা এই জাতিকে শুধরানোর জন্য এত লক্ষ লক্ষ নবী রাসূল প্রেরণ করলেন? যদি নিজের মন করে সবকিছু হয়, তাহলে তো আল্লাহ তাআলা রাসূলকে প্রেরণ করার কোনো দরকার ছিল না, কোনো প্রয়োজন ছিল না। তাহলে কেন এত আমাদেরকে গাইড করলেন? আবার আল্লাহ তাআলা তার হাবিবের মুখ থেকে বলাচ্ছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে পুরা সমগ্রবাসীকে এই ঘোষণা শুনিয়ে দিয়েছেন, ওমা আতাকুমুর রাসূল, আমার রাসূল, আমার প্রেরিত বান্দা এই দুনিয়ার বুকে যা কিছু নিয়ে এসেছে, সেটা তোমার পারিবারিক কর্মপন্থা হোক, এটা আমলি কর্মপন্থা হোক, রাষ্ট্র পরিচালনার কর্মপন্থা হোক, তোমার এই বিষয়ে আমি আল্লাহ তাআলা যে বিধানগুলো তার মাধ্যমে তোমাদের কাছে পৌঁছাই দিলাম, ফাখুযুহু, সেই বিধানগুলো, এই কর্মপন্থাগুলো, এই সিস্টেমগুলো তোমরা ফাখুযুহু, জোরালো ভাবে আঁকড়ে ধরো। এই ঘোষণা কার? আল্লাহ তাআলা। এই বিধান শুধু এমনি ছেলে খেলার জন্য দেন নাই, যে মানলে মানলাম, না মানলে না মানলাম। তাহলে তো আপনি ব্যক্তির পূজা করলেন, আপনি নফসের পূজা করলেন। আজ আমাদের বিষয়টা এমনই হয়েছে যে কোরআন হাদিস একদিকে, আমি আরেক দিকে, আমার পরিবার আরেক দিকে, এইভাবে চলতেছে আমাদের সমাজ ব্যবস্থা। আল্লাহ তাআলা এগুলা থেকে আমাদেরকে রেহাই দান করুন, সবাই বলুন আমিন। তাহলে ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। তাহলে আমার হাবিব যেই কর্মপন্থা তোমাদের সামনে পেশ করতেছে, এগুলা তোমরা আঁকড়ে ধরো। ওমা নাহাকুম আনহু, এবং যেই জিনিসগুলো থেকে আমার হাবিব তোমাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছে, তোমাদেরকে করতে নিষেধ করেছে, ওই বিষয় থেকে তোমরা বিরত থাকো। ফাংতাহু, তোমরা বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, সীমা লঙ্ঘন করো না। আল্লাহ তাআলা বলতেছেন, আমি যে বিধানগুলো আমার হাবিবের মাধ্যমে তোমাদের কাছে দিলাম, আদেশ নিষেধের যে বিষয়গুলো তোমাদের সামনে পেশ করলাম, আমল কি হবে, প্রত্যেকটা ইসলামের কর্মপন্থা কে হবে, ইবাদতের বিষয়টা কেমন হবে, এই যে সিস্টেমটা তোমাদের সামনে পেশ করলাম, তোমরা আঁকড়ে ধরো, এর বাইরে যেও না, এর ক্ষেত্রে বাড়াবাড়ি করো না। ওয়াত্তাকুল্লাহ, কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, জেনে রাখো, যদি তোমরা এই বিধানের বাড়াবাড়ি করো, এটাকে ছেড়ে দাও, যেখানে নিষেধাজ্ঞা এসেছে সেখানে তোমরা কি করতেছো, ওই নিষেধাজ্ঞা তুলে দিয়ে নিজেরা করে যাচ্ছ, নিষেধাজ্ঞা মানতেছো না, যেটা করতে বলা হয়েছে সেটা করতেছো না, যেটা করতে বলা হয় না সেটাই করতেছো, যদি অবস্থা এমন হয়, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, জেনে রাখো আল্লাহ তাআলা যখন ধরবেন তখন আর ছাড়বেন না। আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা, আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। আল্লাহ তাআলা কেমন শাস্তি দেন? আল্লাহ তাআলা বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা যিল আওতাদ। আল্লাহ তাআলা এখানে তিনটা গোষ্ঠীর, তিন শ্রেণীর গোষ্ঠীর এখানে আলোচনা করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিয়ে দুনিয়ার বুকে ধ্বংস করেছেন। এক শ্রেণীর গোষ্ঠী যারা ক্ষমতার বড়াই করতে, সেটা হলো ফিরআউনের গোষ্ঠী। বর্তমান সময়ে যারা ক্ষমতার বড়াই করে, এরা কার গোষ্ঠী? কথা কি পরিষ্কার? তা আল্লাহ তাআলা তিন শ্রেণীর, এখানে তিন শ্রেণী, তিন ধরনের গোষ্ঠীর আলোচনা করেছেন। ফিরআউনের গোষ্ঠী, বর্তমান চলতেছে ক্ষমতার লড়াই। কিসের লড়াই? যার যত ক্ষমতা রয়েছে সে অপরের উপরে কি করে? জুলুম করে। ক্ষমতার লড়াই চলতেছে বর্তমান। তারা কিসের গোষ্ঠী চলতেছে? ফিরআউনের গোষ্ঠী। সামুদ গোষ্ঠীকে আল্লাহ তাআলা বলছেন, আদ জাতিকে, আদ জাতির শক্তি কেমন ছিল? লাম ইয়াখলাকু মিসলুহা ফিল বিলাদ, তাদের দেহাকৃতি, তাদের দৈহিক শক্তি এই পরিমাণ ছিল, তারা পাহাড় কেটে
আমরা মাটি কাটি না? খুব কষ্ট হয় মাটি কাটতে। যারা মাটি রেগুলার কাটে দেখবেন তারা এটা কিছু মনেই করে না। এখন তো আপনার জেটি এসেছে, ক্যাট এসেছে, এগুলাতে ক্যারেন দিয়ে মাটি কাটা হয় বা এভরিথিং এগুলা দিয়ে মাটি কাটা হয়। একসময় কিন্তু আমরা দেখেছি আমাদের বাপ চাচারা ওই মাটির দরকার, ঘরের মাটির দরকার নিজেরাই কিন্তু কয় ভাই মিলে কাটা শুরু করে দিচ্ছে। একটা সময় আমরা দেখেছি বা এখনো এটা রয়েছে। আর আমাদের থেকে পূর্বে যে সমস্ত জাতিরা অতিবাহিত হয়েছে তাহা আপনি আরব দেশে যাবেন, যারা বিভিন্ন আরব দেশে গিয়েছেন দেখতে পেয়েছেন আমাদের দেশের মাটির পাহাড় ওই দেশে কিসের পাহাড়? পাথরের পাহাড়। তারা পাথর কেটে শেষ করে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ তাআলা বলতেছেন এমন জাতি আমি সৃষ্টি করেছি যারা পাথরকে নিজেরকে শিল্প বানিয়ে নিয়েছিল। পাথর কাটা কি বানিয়ে নিয়েছিল? তারা পাথর এই সমস্ত বড় বড় পাহাড় কেটে কেটে নিজের বাসস্থান তৈরি করত, আশ্রয় কেন্দ্র তৈরি করত। তারা দম্ভ করে বলেছিল আমাদের মতো এই এত দেহাকৃতি এত বড় বিশাল মানুষদেরকে কে ধ্বংস করতে পারে, আমাদের মতো শক্তি কাদের আছে? আল্লাহ তাআলা তাদের দম্ভকে চুরমার করে দিয়ে সবগুলোকে মুহূর্তের মধ্যে নস্যাৎ করে দিয়েছিলেন। প্রিয় উপস্থিতি, শক্তির বড়াই অনেকে দেখবে শক্তির বড়াই করে, তুমি জানো আমার কি, আমি 10 জনের সাথে একা লড়তে পারি। এই সমস্ত শক্তিশালী মানুষদেরকেও আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এজন্য আমরা কোরআন হাদিসের অবাধ্য না হই। আল্লাহ তাআলার শাস্তি যদি আসা শুরু হয় এটা কিন্তু অনবরত আসতে থাকবে, অবিরাম আসতে থাকবে, আপনি ঠেকাতে পারবেন না। এজন্য আমাদের উচিত আল্লাহ তাআলা কোরআন হাদিসের মধ্যে আমাদের জন্য যা কিছু রেখেছেন, কারণ যেহেতু আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি জানেন আমাদের জন্য কোনটা ফলদায়ক উপকারী বিষয় আর কোনটা আমাদের জন্য অপকারী বিষয়, আমাদের ক্ষতির কারণ তিনি ভালো জানেন না? নাকি দুনিয়াবী মানুষরা ভালো জানে? ভালো জানেন কে? এই জিনিসটা আমরা স্বীকার করতে চাই না। আমরা এই জিনিসটা মৌখিকভাবে স্বীকার করলেও আমরা আমরা এটা আমলের মাধ্যমে স্বীকার করতে চাই না। আমল মানে কি? আমল মানে যে কোনো জিনিসকে কাজে পরিণত করার নাম আমল। আপনি আল্লাহকে মানেন, খুব মানেন, আল্লাহকে ভয় করেন। তাহলে আল্লাহকে যে ব্যক্তি ভয় করে তার পুরা চাল চলন হবে কি অনুযায়ী? কোরআন হাদিস অনুযায়ী। সে আল্লাহকে ভয় করে প্লাস নামাজ পড়ে না। এবার বলেন সে আল্লাহকে কি ভয় করলো? সে আল্লাহকে ভয় করে সে সুদ খেয়ে বেড়ায়। সে আল্লাহকে ভয় করে তার শক্তি অপব্যবহার করে। সে আল্লাহকে ভয় করে সে মানুষের উপরে জুলুম করে। হলো? এটা কি আল্লাহর ভয় হলো? এটা তো শয়তানি হলো। এটা আল্লাহর ভয় হলো না। এজন্য আসুন, আল্লাহ তাআলা বলছেন তোমার যে কর্মপন্থাগুলো রয়েছে তুমি যতটুকু আমল করো মুখলিসিনা লাহুদ্দিন, আমার জন্য একনিষ্ঠ হয়ে আমল করো। আল্লাহ ভয় কতটা দাম আজ দুনিয়ার বুকে আমরা দেখতে পাচ্ছি, অনেকের মুখে দাঁড়িয়ে আছে অনেক বড় বড় হুজুর, অনেকে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, যাকাত আদায় করে, সবকিছু করে, কিন্তু এই সবগুলো ছিল মানুষ দেখানো। ভিতরে কি ছিল না? তাকওয়া ছিল না, আল্লাহ ভীতি ছিল না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ার বুকে তাকে আপনি অনেক সম্মানিত করেছেন, অনেক সম্মান দিয়েছেন, কিন্তু তার ভিতরটা ছিল নষ্ট। আল্লাহ তাআলা বলতেছেন যে দুনিয়ার এই সম্মান দিয়ে আমার কাছে কোনো বাক বিচার চলে না, দুনিয়ার এই প্রভাব পত্তি দিয়ে আমার কাছে কোনো বাক বিচার চলে না। কাল কিয়ামতের ময়দানে দরজা নির্ধারিত হবে, মানে মর্যাদা নির্ধারিত হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যে সবচেয়ে আল্লাহ তাআলাকে বেশি ভয় করে, যে ব্যক্তি আল্লাহ তাআলার বিধানকে সবার থেকে বেশি মানে, সেই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি দামি এবং জ্ঞানী, আরো যা যা আছে তিনিই সে। অতএব আমার পদমর্যাদা যদি আল্লাহ তাআলার কাছে বাড়াতে চাই, তাহলে দুনিয়াতে আল্লাহকে বেশি থেকে বেশি ভয় করতে হবে। আর অন্য কোনো থিওরি নেই। তো আমাদের অন্তর থেকে ভয় করতে হবে, অন্তর থেকে মানতে হবে। অনেকে বলে যে আমাদের প্রত্যেকটা কাজকর্ম হয় বাপ চাচারা যেভাবে করে গেছে আমরা সেইভাবে করব। এই কথা কোরআনের মধ্যে এই ধরনের বাক্য আপাতত 10 জায়গায় উল্লেখ হয়েছে। কয় জায়গায়? 10 জায়গায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার এই বিধান নিয়ে আসলেন কাফের মুশরিকদের কাছে, মক্কার কাফেরদের কাছে, বলতে ভাতিজা এদিকে আসো, বুদ্ধি শুদ্ধি কম, এই কথা বলে, বুদ্ধি শুদ্ধি কম, কিছু বোঝো না, তোমাকে তো আমরা ভালোবাসি।
কি সব বলো তুমি? এগুলা বাদ দিয়ে দাও, এগুলা বাদ দিয়ে দাও, তোমাকে আমরা খুব ভালোবাসি। মক্কাবাসীরা কখন তার শত্রুদের রূপান্তরিত হয়েছে একটু গবেষণা করে দেখেন। কোনো কারণ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর সাথে কোনোদিন মারামারি করে নাই। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যে কারোকে কোনোদিন খারাপ গালি দেয় নাই। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন কোনোদিন কোনো সময়ের জন্য কোনো মেয়ের দিকে খারাপ নজর দেয় নাই। তাকে সবাই বলেছিল আল আমিন, বিশ্বস্ত একজন মানুষ। এই বিশ্বস্ত মানুষটাকে সবাই শত্রু কেন ভাবলো? যখন থেকে আল্লাহ তাআলার পয়গাম, আল্লাহ তাআলার দেয়া এই রিসালাত, এই চিঠি মানুষের কাছে পড়ে পড়ে শোনাচ্ছিল, মানুষটা শত্রুতে পরিণত হয়ে যাচ্ছিল। কারণ ওই বাপ চাচারা যেটা করে গেছে, মোহাম্মদ সাব্বাত, আমার বাপ চাচারা যেটা করেছে, আমার দাদারা পূর্বপুরুষরা যা করে গেছে আমরা সেটাই করব। তোমার এই ধর্মবিধান রাখো তুমি, তোমার এইসব লেকচার বাদ দাও। আজ এক শ্রেণীর মানুষ এই কথাই বলে বেড়ায়, যে হুজুর যা হয়েছে হয়েছে, আমার বাপ চাচারা এটা করে গেছে, তাহলে আমরা এটাই করব। এটা নোংরা কথা। ইতিহাস সাক্ষী, আইয়ামে জাহিলিয়ার যুগে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলেছে যে আমার বাপ চাচারা যেভাবে কর্মপদ্ধতি করে গিয়েছে, যেভাবে আমল করে গিয়েছে, যেভাবে হজ করে গিয়েছে, যেভাবে উমরা করে গিয়েছে, যেভাবে রোজা রাখছে, আমরা সেইভাবেই মানবো। তোমার দেয়া বিধান অনুযায়ী আমরা কোনো জিনিস পরিবর্তন করব না। কসম করে বলে আল্লাহ তাআলা এই শ্রেণীর কোন মানুষকেই হিদায়াত দেন নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। অতএব সেই কোরআনের ওই আয়াতের আলোকে আমি বলতে চাই, যারা এই কথা বলেন যে আমাদের বাপ চাচারা যেটা করে গিয়েছে আমরা সেইভাবেই করব, সেইভাবেই পরিচালনা করব, তাদের কপালে সঠিক হিদায়াত নেই। এই উপস্থিতি, তাহলে আমার এই নামাজ দিয়ে কি হলো? যদি আমার এই নামাজটা আমার যেভাবে কোরআন হাদিসের আলোকে হওয়া দরকার সেভাবে যদি না হয়, আমার রাত্রি জাগরণটা যদি কোরআন হাদিসের আলোকে না হয়, তাহলে এগুলাতে আমার কি হলো? এগুলো তো আমার কোনো উপকার আসবে না। লা ইগনি আনকা শাইআ, কাল কিয়ামতের ময়দানে এই জিনিসগুলো আপনার কোনো উপকারে আসবে না। অথচ আপনি কত ভালো ভেবে সেইগুলো করে গিয়েছেন, অথচ আপনি কত সুন্দর ভাবে সেটা কত মনোযোগ দিয়ে টাকা খরচ করলেন, মাল খরচ করলেন, নিজের সময় খরচ করলেন, ফলাফল জিরো। কত দুঃখের, কত কষ্টের, কত ক্ষতিকর বিষয়টা। একদিকে আপনার শ্রম গিয়েছে, অপরদিকে আপনার টাকা গিয়েছে, সময় গিয়েছে, সব গেছে, কিন্তু ফলাফলটা জিরো। কারণ আমার সেই কর্ম পদ্ধতিটা কি অনুযায়ী হয় নাই? কোরআন এবং হাদিসের আলোতে হয় নাই। ইসলাম যেটা আমাদেরকে বলতে চাচ্ছিল সেই অনুযায়ী হয় নাই, যেটা আমাদের ক্ষতির কারণ হয়েছে। এই জন্য আমাদের প্রত্যেকটা কর্মপদ্ধতি, আমাদের প্রত্যেকটা নীতি, প্রত্যেকটা সিস্টেম কি অনুযায়ী হতে হবে? কোরআন অনুযায়ী হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব দিয়ে এই জিনিসগুলো বোঝাচ্ছেন সাহাবাদেরকে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, ফাইন্না কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা জেনে রাখো আমার সাহাবারা, আমি মুহাম্মদ চলে যাওয়ার পরে তোমাদের সামনে অনেক বিভ্রান্তকর অবস্থা আসবে। তোমাদের আমলের মধ্যে ইসলামের নামে অনেক বিষয় ঢুকিয়ে দেওয়া হবে, অনেক ফিতনার সম্মুখীন তোমরা হবা। এই সময় তোমার করণীয় কি? যখন তোমাদের সামনে এগুলো আসবে বা তোমরা যখন এগুলা ফেস করবা, তখন তোমাদের করণীয়টা কি হবে? তোমরা হতাশ হয়ে যেও না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আমার কর্ম পদ্ধতি কি ছিল সেই কর্ম পদ্ধতি ফলো করবা। যে কোনো জিনিস তোমাদের সামনে আসলেই সাহাবাদেরকে আল্লাহর হাবিব শিক্ষা দিচ্ছেন, যে কোনো বিষয় তোমাদের সামনে নতুন কোনো বিষয় যদি আসে, তাহলে সর্বপ্রথম দেখবা এই ক্ষেত্রে আমার কর্ম পদ্ধতিটা কি ছিল, এই ক্ষেত্রে আমি কি বলে গেছি, কি বলে গিয়েছি, এই ক্ষেত্রে আমি কিভাবে আমল করেছি। তোমরা সেইভাবে সেটাকে কি করবা? হ্যান্ডেল করার জন্য চেষ্টা করবা। যদি আমার ওই বিষয়ে কোনো কর্মপদ্ধতি না পাও, যদি না থাকে, ওয়াসুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, আমার পরবর্তী যে চার খলিফা রয়েছে, কয় খলিফা? চার খলিফা রয়েছে। এই চার খলিফার ওই আমলের বিষয়ে, ওই নতুন আমলের বিষয়ে তাদের কর্মপদ্ধতি কি ছিল, তারা এই বিষয়ে কি কথা বলেছেন, তারা এই বিষয়ে কিভাবে নিজের বিষয়টাকে পরিচালনা করেছেন,
তাদের বিষয়টা তোমরা কি করো, ফলো করো। এই ছাড়া